Once more! Once more! Once more! সো বন্ধুরা, ভিডিওটি বানানোর জন্য তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থাকলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, ওইখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো তোমরা অনেকে ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। ভালো হোক খারাপ হোক, তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটি উৎসাহ দেয়। সো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে, এবং আমি যে সমস্ত ফটোগুলি ব্যবহার করেছি সেই সমস্ত ফটোগুলি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যাও, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে রেখেছি। সো তোমাদের এই বিটমার্কে ফটো এবং ভিডিওগুলি অ্যাড করে নিতে হবে। সো ফটোগুলি অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটোগুলি আছে সেই ফাইলটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ফাইলটাকে সিলেক্ট করার পর তোমরা অলে করে দেবে। অলে করে দেওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর ওপরে 3 ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। ফিল কম্পোজিশন এরিয়া করে দেওয়ার পর এই অ্যারো অপশানে একবার ট্যাপ করবে। নেক্সট বিটমার্কে তোমাদের টাইমলাইনটা চলে যাবে। টাইমলাইনটা আসার পর তোমরা এই অপশানে এসে ফটোটিকে কাট করে দেবে। সো তাহলে দেখবে তোমাদের বিটমার্কে ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো তোমরা এরকমভাবে ফটোগুলি অ্যাড করে নেবে, এবং তোমাদের 2টি ভিডিও অ্যাড করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চলে আসবে টাইমলাইনটাকে নিয়ে 12.02 সেকেন্ডে। আসার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। সো প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর যে ফাইলে তোমাদের ভিডিওটি আছে সেই ফাইলটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর অলে করে দেবে। অলে করে দেওয়ার পর তোমরা এই ভিডিওটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভিডিও এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো ভিডিওটাকে সিলেক্ট করবে, উপরে 3 ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে তোমাদের ভিডিওটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে তোমরা এই অ্যারো অপশানে ট্যাপ করবে। ট্যাপ করার পর এই অপশানে কাট আউট করে দেবে। কাট আউট হয়ে গেলে সো তোমরা এই ভিডিওটা সিলেক্ট করবে। ভিডিওটাকে সিলেক্ট করার পর এই অপশানটিতে আসবে। অপশানটিতে আসার পর কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার হয়ে গেলে তোমরা চলে আসবে একদম লাস্টে। সো দেখতে পাচ্ছ এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। সো তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। 19.19 সেকেন্ডে আসার পর এই অপশানে ট্যাপ করবে, পেস্ট লেয়ার করে দেবে। পেস্ট লেয়ার হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি টাইমলাইন পর্যন্ত আসে নাই। সো তোমরা ভিডিওটাকে সিলেক্ট করবে, এই অপশানটিতে এসে টিপে দেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওটি ঠিকঠাক টাইমলাইনে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে ফটো এবং ভিডিও অ্যাড করে নেবে। আমি একটা ফাইলে ফটো এবং ভিডিও অ্যাড করে রেখেছি। সো আমি তোমাদের ওই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ফটো এবং ভিডিও সমস্ত কিছু অ্যাড করে রেখেছি। সো তোমাদের এই ফটোগুলিতে কিছু ইফেক্ট তোমাদের অ্যাড করতে হবে। সো ইফেক্টগুলি অ্যাড করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে।
ফার্স্ট ইফেক্টে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে নেবে। স্ক্রল করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে থেকে তোমাদের 1 নম্বর ইফেক্ট শুরু হবে। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা এরকমভাবে দেখে দেখে তোমরা ইফেক্টগুলি বসিয়ে নিতে পারবে। সো তোমাদের এখান থেকে ফার্স্ট থেকে তোমাদের 1 নম্বর ইফেক্টটি স্টার্ট হবে। সো তোমরা ফার্স্টের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা আবার নেক্সট ফটোতে চলে আসবে। নেক্সট ফটোতে আসার পর ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে কোনখান পর্যন্ত তোমাদের ফার্স্ট ইফেক্টটি পেস্ট আমি বলে দিচ্ছি তোমাদের টাইমলাইনটা। তোমরা চলে আসবে 1.05 সেকেন্ডে। আসার পর তোমাদের এই আগের যে ফটোটি আছে সেইখান পর্যন্ত তোমাদের এই ফার্স্ট ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এইখানে এই 4টি ফটোতে তোমরা এই ফার্স্ট ইফেক্টটি পেস্ট করা হয়ে গেলে তোমরা আবার চলে আসবে 11.10 সেকেন্ডে। আসার পর নিচে দিকে উপর দিকে একটু স্ক্রল করে নেবে। স্ক্রল করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছোট ছোট ফটো আছে। সো তোমাদের এই দুটি ছোট ছোট ফটোতে এই ফার্স্ট ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের আবার এই ফার্স্ট ইফেক্টটি পেস্ট হবে। তোমরা টাইমলাইনটা বলে দিচ্ছি, তোমাদের চলে আসবে একদম 16.29 সেকেন্ড। 16.29 সেকেন্ডে আসার পর তোমাদের এখানে এই দুটি ফটোতে তোমাদের এই ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফার্স্টে ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা আবার চলে আসবে সেকেন্ড ফটোতে। সেকেন্ড ফটোতে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের এই ফার্স্ট ইফেক্টের কাজ এখানেই শেষ। সো তোমরা আর ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ফটোতে। সেকেন্ড ফটোতে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর তোমরা ব্যাকে চলে আসবে, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 1.05 সেকেন্ডে। 1.05 সেকেন্ডে আসার পর তোমাদের এখান থেকে সেকেন্ড ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার সেমভাবে নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের এই ইফেক্টটি তোমাদের পেস্ট করতে হবে কত দূর পর্যন্ত আমি বলে দিচ্ছি টাইমলাইনটা। সো তোমরা চলে আসবে 8.17 সেকেন্ড। 8.17 সেকেন্ডে আসার পর তোমাদের এখানে যে ছোট একটি ফটো আছে এখান পর্যন্ত তোমরা এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। সো ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের এখান পর্যন্ত সেকেন্ড ইফেক্টটি পেস্ট হবে। সো সেকেন্ড ইফেক্টের কাজ এখানে তোমাদের শেষ। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর ইফেক্টের লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 13.24 সেকেন্ডে। 13.24 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটোটিকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে 4 নম্বর ইফেক্টটি তোমরা পেস্ট করে নেবে 15.190 সেকেন্ড পর্যন্ত। 15.19 সেকেন্ড পর্যন্ত তোমরা এই ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের 4 নম্বর ইফেক্টটা কাজ এখানেই শেষ। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে।
ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর ইফেক্টের লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 15.19 সেকেন্ডে। 15.19 সেকেন্ডে আসার পর এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে দেখবে তোমাদের এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমরা ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে একদম লাস্ট ফটোতে, মানে 6 নম্বর ইফেক্টে। 6 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটাই সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে 17.19 সেকেন্ডে। 17.19 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা সেম এরকমভাবে নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে, নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে তোমাদের ইফেক্টটি পেস্ট হবে 19.19 সেকেন্ড পর্যন্ত। সো তোমাদের এই ভিডিও লেয়ারে আগের যে ফটোটি আছে সেকেন্ড পর্যন্ত তোমাদের এই ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের 6 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে থার্ড ইফেক্টে। থার্ড ইফেক্টে আসার পর তোমাদের এই দুটি লেয়ারকে কপি করতে হবে। সো তোমরা দুটি লেয়ারকে সিলেক্ট করবে, দুটি লেয়ার সিলেক্ট হয়ে গেলে তোমরা এই অপশানে আসবে, কপি টু লেয়ার করে নেবে। কপি টু লেয়ার করার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে 8.17 সেকেন্ডে। 8.17 সেকেন্ডে আসার পর তোমরা এই অপশানে সিলেক্ট করবে, পেস্ট টু লেয়ার করে দেবে। পেস্ট টু লেয়ার করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমাদের সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমরা এই অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এই এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।